তো নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরে এই ভিডিওটি আমার গ্যালারিতে জমা ছিল, তো এডিট করার অভাবে আপলোড করতে পারিনি। এই দিনটি ছিল আমার কাছে খুবই স্পেশাল দিন, আমার বার্থডে। প্রতি বছর আমার বার্থডে ঠিক কালী পুজোর আগে না হয় কালী পুজোর মধ্যেই পড়ে, তাই সেদিন বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কালী পুজো দেখতে আর সাথে সাথেই সেলিব্রেট করতে। একটু হি করে দাও। খেয়েছি আমি লিখতে গেছিলাম সুইট হার্ট, কিন্তু বলছে এত বড় না মাছ হবে। এটা হচ্ছে আমার বার্থডের কেক। আমার বার্থডে হয়েছিল 31 অক্টোবর, মানে এবছর পড়েছিল একদম কালী পুজোর দিন। এবছর হয়তো আমার বার্থডে সেলিব্রেট করাই হতো না, একটা অন্য কারণে। আর কারণ যতই হোক, বন্ধু বান্ধব যখন ফোর্স করলো যে বার্থডে সেলিব্রেট করতেই হবে এবছর, তো আমি বার্থডে সেলিব্রেট না করে আর থাকতে পারলাম। তো দুর্ভাগ্যবশত আমি যখন কেকটা কাটিং করছিলাম সেই সময় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। সবাই মস্তিতে এতটাই মেতেছিলাম যে আমার সেই ভিডিওটি যখন আমি অন করব, আমার বান্ধবী অন করতেই ভুলে গেছিল। আর এক এক করে আমার সকল বন্ধু বান্ধবীরা আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। আর কেক খেতে খেতে আমি তো অর্ধেক কেক নিজেই খেয়ে ফেলেছিলাম। সেদিন আমি অনেক উইশ পেয়েছিলাম সকল বন্ধু বান্ধবদের কাছ থেকে। সেলিব্রেটটা করলাম কিছু ক্লোজ ফ্রেন্ডদের সাথে, যাদের সঙ্গে থাকলে আমি সত্যিই খুব হ্যাপি থাকি। তাদেরকে নিয়েই আমি আজকে সেলিব্রেটটি করলাম। এই যে ফ্রেন্ডকে দেখছো আমি কেক খাইয়ে দিচ্ছি, এ হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড এবং সব থেকে ক্লোজ ফ্রেন্ড। আর দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসলো। নিয়েছিলাম বিরিয়ানি আর স্যালাড, আর আমি এই কেকটি আমার বান্ধবীর হাতে তুলে দিলাম। দিন যেহেতু কালী পুজোর সময় ছিল, আমরা তো সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেখানে আমাদের পাড়ার একটা বোন আমাদের সাথে দেখা হয়ে গেল, তো ও চলে এসেছিল আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেল এবং আমাকে বার্থডে উইশ করলো। যেই বাচ্চাটি এই কথাটি বললো সত্যি খুব হাসি লাগলো। আর পাশেরটা ওর মা, আর এটা হচ্ছে আমাদের একটি বান্ধবী। আমরা সবাই হচ্ছে বান্ধবী। এই বান্ধবীটার নাম স্বাগতা, এটার নাম বিপাশা, ওর বাচ্চা ওই মাঝখানে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং প্যান্ডেল হপিং করতে চলে আসলাম, যেটার জন্য আমরা মেন এসেছিলাম। তারপরে উঠলাম নাগরদোল্লায় সবাই মিলে, খুব মজা করলাম ওই সময়টা। একটু একটু ভয় লাগছিল, কিন্তু তবু মজার ভাগটা ছিল অনেকটাই বেশি। কেমন ফিলিং? এগিয়েছিল ভয় পেয়ে, আর আমি আমার বান্ধবী একদমই ভয় পাইনি। আমরা এসেছিলাম মজা করতে, তো মজা করেই গিয়েছি। এতটাই আনন্দই মগ্ন হয়েছিলাম যে কখন কি করছিলাম বুঝতে পারছিলাম। ভিডিওটা প্রায় শেষের দিকে, আমরা লাস্ট প্যান্ডেলের দিকে চলে আসলাম। আর দেখতে পেলাম আমার একটা বোনের সঙ্গী, ওই যে সামনে শাড়ি পরা, তোর সঙ্গে দেখা হলো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকদিন পর ভিডিওটি আপলোড করলাম, আশা করছি ভালো লাগছে। বাড়ির দিকে রওনা হলাম।